আপনি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে কেন এসে তেলাপিয়া সিলেক্ট করবেন? খেয়াল করবেন, আপনি এসে তেলাপিয়া এই জন্য চাষ করবেন কারণ কি এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, পাশাপাশি পুরুষ তেলাপিয়ার আধিক্য থাকে। অর্থাৎ 100% তো আর পুরুষ তেলাপিয়া করা যায় না বা মনোসেক্স করা যায় না, কিছু তো বাদ থাকবেই, তাই না? 2-3% বা 5% পর্যন্ত মনোসেক্স নাও হইতে পারে, কিন্তু ওই তেলাপিয়াগুলো সহজে বাচ্চা দিবে না। কারণ কি আমরা চেষ্টা করে থাকি গুণগত মানসম্মত পোনা দেওয়ার জন্য। আর এই কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমাদের খামারি রয়েছে। এখন আপনি এসে তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের খামারের ভিডিও দেখতে পারেন। অসংখ্য খামারের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তারা কিন্তু সফল হয়েছেন। অনেক খামার আছেন যে যারা মাত্র 20,000 মাছ দিয়ে চাষ শুরু করছেন, 3 বছর 4 বছরের ব্যবধানে আজকে তারা কি করতেছেন, এসে তেলাপিয়া চাষ করেই গত 3-4 বছর এসে তেলাপিয়া চাষ করে আসছেন। তারা আজকে মোটামুটিভাবে 2 লক্ষ 3 লক্ষ তেলাপিয়া চাষ করতে পারেন এক সিজনে, এক বছরে না কিন্তু প্রতি সিজনে। এখন সিজন বলতে কি বলতেছি, 4 মাস অন্তর অন্তর, প্রতি 4 মাস অন্তর অন্তর 2 লাখ 3 লাখ করে তেলাপিয়া চাষ করতেছেন। এরকম অনেক খামারি কিন্তু আছেন। অর্থাৎ একটা সময় কিন্তু তারা ছোটো ছিলেন, 3-4 বছরের ব্যবধানে তারা কিন্তু এই কাজটা করতে পারতেছেন। কারণ কি এসে তেলাপিয়া গুণগত মানসম্মত তেলাপিয়া, এই তেলাপিয়া চাষ করে আপনিও সফল হতে পারেন। এখন এসে তেলাপিয়া কেন চাষ করবেন? কারণ কি যে কোনো সহায়তা কোম্পানি আপনাকে করবে। অর্থাৎ মাছ চাষকালীনে যে কোনো সমস্যায় আপনি পড়ছেন, সমস্ত সহায়তা কোম্পানি দিবে। পাশাপাশি মাছ চাষে যাতে আপনি সমস্যায় না পড়েন, এই কারণে কী করে দিতেছে, প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে ফোন দেওয়া হবে, যাতে করে আপনার মাছ চাষটা হয় সহজ, নিরাপদ এবং কি লাভজনক। অর্থাৎ আপনি 4 মাস পরে আফসোস করবেন সেটা যাতে না হয়, প্রতি 10 দিন অন্তর অন্তর আপনার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা, পুকুর ব্যবস্থান সঠিক রাখছে কিনা, সকল জিনিস কিন্তু আমরা দেখে থাকি। যদি আপনি বলেন যে ভাই এত কিছু আমরা মানতে চাই না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছে পোনাই বিক্রি করি না। অর্থাৎ যারা একেবারে নিয়মকানুন মানতেই চাইবেন না, তাদের কাছে পোনা বিক্রি করতে হবে এমন নয়। সো আমরা বলে থাকি যে আমরা যদি 100 জন খামারের কাছে পোনা বিক্রি করে থাকি, যে 100 জন খামারি যাতে সফল হতে পারেন। তো এই নিয়মগুলো অবশ্যই মাইনে এসে তেলাপিয়া চাষ করতে হবে, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। আবার এসে তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে চাষকালীন সময়ে আপনার একটা সহায়ক বই দেওয়া হইতেছে। এই বইটা কিন্তু ফ্রি দেওয়া হয়। অর্থাৎ আপনি যে এলাকায় চাষ করতেছেন, ওই এলাকার ওয়েদার, পুকুর পরিবেশ সকল কিছু বিবেচনা করে আপনি কতটুকু মাছ দিচ্ছেন তার উপর নির্ভর করে আপনাকে একটা স্পেশাল বই দেওয়া হইতেছে। অর্থাৎ আপনি যদি 5,000 মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনার জন্য 5,000 মাছ চাষের একটা বই দেওয়া হইতেছে। আপনি যদি 20,000 মাছ চাষ করেন, 20,000 মাছ চাষের জন্য একটা বই দেওয়া হইতেছে। আপনি যদি 50,000 তেলাপিয়া চাষ করেন, 50,000 তেলাপিয়া চাষের জন্য কী পরিমাণ খাবার দেবেন, কী অনুযায়ী খাবার দেবেন, এই অনুযায়ী আপনাকে একটা বই দেওয়া যাচ্ছে। অর্থাৎ এক এক খামারের জন্য এক এক রকম বই দেওয়া হয়, সকলের যে একই বই দেওয়া হয় এরকম না। সেই জন্য বলবো আপনি অবশ্যই এসে তেলাপিয়া চাষ করতে পারেন।